হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল আমরা দুজনেই একটু রেডি হয়ে নিয়েছি। একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি, আর ওরা আজকে ছুটিও আছে। তা অনেকদিন পরে আজকে একটা জায়গায় যাচ্ছি, নিমন্ত্রণ আমাদের, ওই জন্য যাচ্ছি। আমাদের একটা খুব আপন মানুষের কাছেই যাচ্ছি বলতে পারো। তা তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। আর সকাল থেকেই দেখো আমরা দুজনেই পুরো রেডি হয়ে নিয়েছি। আরও আগে বেরোনোর কথা ছিল আমাদের, কিন্তু দেরি হয়ে গেছে। ও টুকটুক করে কাজ করতে করতে অফিসের একটা ফোন হয়েছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। আর এখন আকাশেও একটু মেঘলা হয়ে আছে, জানি না আবার যেতে যেতে বৃষ্টি আসে কি না। তা কি হয় কি না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতদূর পারি। তা চলো এখন যাই। আমরা খানিকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, আর আকাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ। আর এই কদিন তো কলকাতায় খুবই বৃষ্টি হচ্ছে, সব জায়গায় মনে হয় বৃষ্টিটা হচ্ছে। একদম বর্ষাকালের মতো মনে হচ্ছে, মানে যখনই মেঘ হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে। বেশিরভাগ সময়টাই যেন মেঘলা হয়ে থাকছে এরকম। সকালের দিকে একটু রোদ ছিল একদম সকালে, তারপরের থেকেই মেঘলা হয়ে আছে। তা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি এসে যাবে। তা আমরা বেরিয়ে পড়েছি, এখন খানিকটা দূর এসেও গেছি। আমাদের যেতে খুব একটা টাইম লাগবে না, তার মধ্যে যদি বৃষ্টি এসেও যায় তবুও আমরা ভিজতে ভিজতে চলে যাব, কোনো অসুবিধা নেই। আপন মানুষের কাছে যাচ্ছি বলে কথা। আমার কাছে আপন মানুষ বলতে একদমই অন্যরকম। তোমরা হয়তো তোমাদের জীবনে অনেক কাছের মানুষ বা রক্তের সম্পর্কের মানুষদের আপন মানুষ হিসাবে পেয়েছো, কিন্তু আমার জীবনটা অন্যরকম, তোমরা হয়তো সবাই জানো। তা আমি বিশেষ করে আমার জীবনের লড়াই যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যে আপন মানুষগুলোকে আমি পেয়েছি, তারা বেশিরভাগই আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, আর তারা এমনভাবে আমাকে ভালোবাসে, সেটা মানে রক্তের সম্পর্কও হার মেনে যায়, এরকম একটা ব্যাপার। আর ছোটোবেলা থেকে তো আমরা মানে বাড়ির আপন মানুষের কাছেই বড় হই, সব কিছু হয়, সব মানে আমরা মনে করি যে তারাই আমাদের সবথেকে প্রিয়, সব সময় তারা আমাদের পাশে থাকবে। কিন্তু আমার লড়াইটা শুরু হওয়ার পর থেকে আমার আপন মানুষ হিসাবে আমি অন্য মানুষদেরই পেয়েছি। আজ থেকে 8-9 বছর আগে যখন আমরা দুটো মানুষ একটা জীবন শুরু করেছিলাম, একটা লড়াই শুরু করেছিলাম, তখন থেকেই কিন্তু এই বাইরের অচেনা মানুষগুলোই আমাদেরকে সাথ দিয়েছে। তারপরে তোমরা এলে আমার জীবনে, তোমাদের মধ্যে থেকে অনেক আপন মানুষ আমি পেয়েছি। তারা নিঃস্বার্থভাবে আমার পাশে থেকেছে, এত ভালোবাসা দিয়েছে, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তা সেরকম একটা মানুষের কাছেই আজকে যাচ্ছি বলতে পারো, তোমাদের মধ্যে থেকেই একটা মানুষ। তা এখন দেখো আমরা এসে গেছি একটা মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি কিনবো, ওই জন্য এসেছি। আর আমার মনে হচ্ছে যে কখন বৃষ্টি না এসে যায়, কারণ একদমই মেঘলা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে একটা মিষ্টির দোকান আছে মৌচাক, অনেক নাম শুনেছি। তা সেই দোকানেই আমরা এসেছি, এখান থেকেই মিষ্টি কিনবো। তা দেখো এখানে একটা মিষ্টি ওর পছন্দ হয়েছে, এই যে মালাই চমচম টাইপের মিষ্টি, এটাই নিচ্ছি। আর ওদিকে আরেকটা মিষ্টি নেব, সেটাও মানে বুঝতে পারছিলাম না কি মিষ্টি নেব। তারপরে আবার ও ঠিক করলো যে গোলাপ জামুন নেব। গোলাপ জামুন কিন্তু সবাই বেশিরভাগ পছন্দ করে, ওই জন্য ভাবলাম যে গোলাপ জামুনটাই নিয়ে নিই। তা এখন এখান থেকেই মিষ্টি নেব, তারপরে বের হব এখান থেকে। আর 10-15 মিনিট লাগবে আমাদের যেতে, 10 মিনিটও হয়তো লাগবে না। তা আমরা তো পথটা চিনি না, তা ওই জন্যেই ভাবছিলাম যে কতক্ষণ লাগবে কিনা সেটা বুঝতে পারছিলাম না। তা ফোন করে তারপরে আমরা যাব দাদাকে। আর এখন দেখো মিষ্টি নেওয়া হয়ে গেছে। তা আমার তো খুবই ভালো লাগছে। এত বছরে আমাদের নিজের করে ডাকার মতো মানুষ আমরা খুবই কম পেয়েছি, ওই জন্যে কেউ ডাকলেই আমরা কিন্তু চলে যাই ছুটে। এটাই হচ্ছে আমার ভালো লাগা বলতে পারো। আর এখন দেখো এই জায়গায় আমরা এসে গেছি, আর আমার বর ইচ্ছা করে এই জায়গায় নিয়ে এসেছে। কারণ দাদা কিন্তু বলেনি যে এইদিকে পথ, ও ইচ্ছা করে নিয়ে এসেছে। এদিকে ইউনিভার্সিটির পথ আছে, তা ও নাকি কোনোদিন গেছিল এই দিক দিয়ে। তা ও বলছে যে চলো এই পথটা একবার দেখে আসি। চলো তাহলে দাদার ফ্ল্যাটে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন দেখো দাদার ফ্ল্যাটে আমরা চলে এসেছি, দাদা আমাদেরকে রিসিভ করতে গেছিল রাস্তার একদম সাইডে, আমরা তো অন্য পথে ঢুকে গেছিলাম ওই জন্যে। তা এসে কিন্তু খুবই ভালো লাগছে, আমার তো মানে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে নিজের কোনো আপন মানুষের কাছে এলাম। এখন রান্না বান্না হচ্ছে, আর ও বাইরে দাদার সঙ্গে গল্প করছে। তা চলো আমিও এখন গল্প করি সবার সঙ্গে একসঙ্গে। দেখো আমরা তো এসেছি অনেকক্ষণই হলো, তারপরে আর ভিডিও করা হয়নি, আমরা এত গল্প করছি ওই জন্য আর মানে ভিডিও করার কথা খেয়ালই নেই। তা আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, খুব ভালো লাঞ্চ করলাম। মাটন, তারপর ডাল আর পটল ভাজা।
আর দাদা সব কিছু নিজে হাতে রান্না করেছে আমাদের জন্যে। তারপর দই, মিষ্টি, রসগোল্লা, কত কিছু, মানে তা আমরা খেয়েই পাচ্ছি না সব কিছু। দাদা বলছে যা খেতে পারবে না সব কিছু আবার নিয়ে যাবে, তাহলে বলো। এরকম মানে খুবই ভালো লাগছে। আর দাদার সাথে মানে কথা বললে মনেই হয় না যে মানে হঠাৎ করেই পরিচয় হলো বা কিছুদিন পরিচয় হলো এরকম, বলো। হ্যাঁ, মানে দাদা একদম মানে খুব আমাদের নিজের মানুষ, মানে খুব কাছেরই একদম। হ্যাঁ সত্যি মানে এই যে একদম অনেক আগে থেকেই দাদার সঙ্গে পরিচয় ছিল, খুবই ভালো লাগছে। এখন আমরা বসে আছি আর দাদার একজন রিলেটিভ আসছে, ওই জন্যে আর দাদা আবার আনতে গেছে, রিসিভ করতে গেছে। তা আমরা সবে এই মানে আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নিয়েছি, এখন বসলাম এখানে। আর ও আইপিএল দেখছে, খেলা দেখছে এখানে। আর দাদা আসুক, আর দাদা তো যেহেতু ক্যামেরার সামনে এখন আসতে চাইছে না, যেদিন আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর অনেক রকম সমস্যা থাকে বা অনেক পার্সোনাল ব্যাপার থাকে, ওই জন্যই। শুধু মানে আমাদের যে ভালোবাসা, এটাই আমাদের কাছে অনেক অনেক ব্যাপার। একটা মানে কাছের মানুষও আমাদের অতটা খোঁজ নেয় না, দাদা যতটা আমাদেরকে ভালোবাসে। বা সত্যি কথা, তোমরাও আমাদেরকে যতটা ভালোবাসো সেরকম আমাদের কাছের মানুষও অত ভালোবাসে না। এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, হয়তো কাছে থাকলে কত আরও ভালোবাসা দিতে তার ঠিক নেই। তাই এরকমই তোমাদের মধ্যে থেকেই কারোর সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, কথা বলছি, ওই জন্যই তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করছি। অনেক রকম কিছু সমস্যা আছে, দাদা একটা পোস্টে আছে, ওই জন্যেই একটু সমস্যা আছে, হয়তো তোমরা বুঝতে পারবে। তা এখন আমরা একটু রেস্ট করছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আর মানে নড়তেই পারছি না এরকম। আর আমি তো খুব একটা মানে মাছ মাংস খুব একটা খাই না, কিন্তু মাঝে মধ্যে খাই। বাড়িতে গিয়ে খেয়েছিলাম খুব অল্প, এখানেও মানে আজকে তাও বেশি খেয়েছি। রান্নাটা খুবই ভালো হয়েছে, ওই জন্য। চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। খুবই ভালো লাগছে, বলো। দারুণ। আজকে ছুটির দিনটা খুবই ভালোভাবে কাটলো। খেলা দেখছি একটু, দাও। হ্যাঁ খেলা দেখছি আমরা। দেখো দাদা আবার খেলা চালিয়ে দিয়েছে, এখানে আমরা খেলা দেখছি। এখন দেখো অনেক রাত্রিবেলা আমরা বেরিয়েছি দাদার ওখান থেকে, আর এখন রেলগেট পড়েছে, ওই জন্য দাঁড়িয়েছি। গল্প করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়েছি। আর এখান থেকে খুব একটা বেশি টাইম লাগবে না। মনে হচ্ছিল যে রাত্রিবেলা জ্যামটা একটু কম হবে, কিন্তু রাত্রিবেলায় মনে হচ্ছে জ্যামটা বেশি অনেক। তা আমরা প্রথমে ভাবলাম যে ট্রেন চলে গেছে, এখন গেট উঠে যাবে, কিন্তু গেটটা উঠলো না। তারপরে দেখছি যে আবার ট্রেন আসবে। তাহলে বলো, মানে অনেকক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি এখানে, এখন আবার একটা ট্রেন যাবে। রাত্রিবেলা আমরা দেখো এইমাত্র রুমে পৌঁছলাম, আর আজকে সেই সকালে গেছি, আর এখন আমরা ফিরলাম অনেক রাত করে। মানে এত গল্প করছিলাম দাদার সাথে, মানে সময় কখন যে কেটে গেছে আমরা নিজেরাই জানি না। আর ও খেলা দেখছিল আর গল্পও করছিলাম অনেক কিছু, ওই জন্যে অনেকটাই সময় কেটে গেল। আর আজকে অনেক ভালো একটা দিন কাটালাম, খুবই ভালো লাগছে আমার। মানে আমাদের দুজনের এত আজকে সুন্দর দিন কেটেছে, তো কি বলবো, মানে এত সুন্দর, মানে এত ভালো, আর আমাদের পুরো আমাদের মনের মতন আর কি। আর একদম সবকিছু আমাদের সাথে মনে হচ্ছে অনেক discuss আগে, করতে পারি। হ্যাঁ, অনেক আগে থেকেই মনে হচ্ছে যে চেনা। আর অনেক রকম গল্প থাকে লাইফেরও, অনেক কথাবার্তা, অনেক কিছু চলছিল, এই জন্যই অনেকটাই লেট হয়ে গেল। আর দাদা দেখো আবার ব্যাগ সমেত আরো অনেক কিছু জিনিসপত্র পাঠিয়েছে আমাদের জন্য। চলো তোমাদেরকে দেখাই যে দাদা আবার কি কি পাঠিয়েছে আমার জন্য, আমাদের দুজনের জন্যই পাঠিয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা রোজ রোজ সিরাপ। এটা হ্যাঁ প্রভুজির, এটা রোজ সিরাপ। এটা দাদা কিনে রেখেছিল, বলে এটা নিয়ে যাও, এটা মানে জলের সাথে খাবে, গরমকালে ভালো লাগবে। আর এর মধ্যে কি পাঠিয়েছে,
মধ্যে দেখো আমরা রসগোল্লা খাইনি, আর মিষ্টি খেয়েছিলাম, দই খেয়েছিলাম, রসগোল্লা খাইনি। রসগোল্লাটা পুরোটাই দিয়ে দিয়েছে। আর দেখো এর মধ্যে হচ্ছে মাটন আবার দিয়ে দিয়েছে। দেখো আমি এতবার বারণ করলাম তবুও দিয়ে দিয়েছে আবার। রাত্রেবেলা আমরা রুটি খাই, রুটি দিয়ে খাবে এই জন্য জোর করে দিয়ে দিল। আর এর মধ্যে হচ্ছে সব থেকে দেখো দাদা আমার জন্য কিনে রেখেছে, গিয়েই দেখাচ্ছিল। দেখো এর মধ্যে হচ্ছে একটা আইসক্রিম। দেখো দাদা এত বড় একটা আইসক্রিম আমার জন্য কিনে রেখেছে। আর এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট আইসক্রিমটার নাম। এই দেখো, তা এটা বলছি খুবই নাকি টেস্টি হয়, তা কিনে রেখেছে। আমরা খাইনি যেহেতু ওই জন্য বলছি পুরোটাই নিয়ে যাবে এরকম। আর এর মধ্যে চামচও দিয়ে দিয়েছে, আর এটা দিয়েছে। এটা আগে ফ্রিজে রাখতে হবে। এখন দেখো এটা ফ্রিজে আমি রেখে দিচ্ছি। আর তোমরা এতক্ষণ তো দেখলে যে আমাকে কি দিয়েছে। আমাকেই দিয়েছে, মানে দুজনকেই দিয়েছে বলতে পারো। এবার ওকে কি দিয়েছে ও বলুক। এই দেখো আমার একটা জামা, এটা হচ্ছে একটা ফতুয়া টাইপের, এটা বাটিকের হয়। মানে পুরো সুতি। হ্যাঁ, পুরো পিওর কটনের। গরমে পরার জন্য দাদা দুটো কিনেছিল, বলছি একটা তোমার জন্য কিনেছি, একটা আমার জন্য কিনেছি। তা এটাও নিয়েছে, এটা গরমে পরার জন্য কিন্তু খুবই ভালো হবে। এটা ওকে দিয়েছে দাদা। তা আমাদের তো খুবই ভালো লাগলো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানালে ছোট হয়ে যাবে আসলে, মানে নিজের আপন মানুষকে তো ধন্যবাদ জানানো যায় না, তাই না? আর আমাদের যেরকম দাদা অনেক ভালোবাসা দিয়েছে, আমাদের তরফ থেকেও অনেক অনেক এরকম ভালোবাসা। আর এরকমভাবেই থাকুক আমাদের সম্পর্কটা, এটাই চাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা। বাই।